মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই ভিতরে ওইদিকে ওইদিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক। আশা করি সকলে ভালো আছেন। আজকে ঈদের দিন, যাচ্ছি ঈদের নামাজ পড়তে। আমার সাথে ড্রাইভার আজকে আমাদের রবিউল ভাই। রবিউল ভাই গাড়ি চালাইতে অনেক মোটিভে আছে, এই জন্য তাকাইতে পারো না। এই যে আশা করি সকলে ভালো থাকবেন। ঈদের নামাজ পড়বো, অনেক আনন্দ হবে। আর কুরবানি আছে, অনেক অনেক নামাজ পড়ে আসে, ছাগল ভেড়া সব কিছু কুরবানি দিয়ে দিব আল্লাহর নামে। সালামত সহি নিয়ত ঘরে ইনশাআল্লাহ, যে যা নিয়ত করছে সবাই যে কবুল করে। A few moments later. নামাজ পড়ে আমরা চলে যাচ্ছি দক্ষিণ পলাশবাড়ি থেকে। আমরা নামাজ পড়তে আসছিলাম দক্ষিণ পলাশবাড়ি, আমি আর রবিউল ভাই। এই যে আমরা যাচ্ছি, এখন নামাজ শেষ, আমরা বাড়িতে যাব, কুরবানি করব। আমাদের কুরবানি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমাদের গরুটা সকালে গোসল করে আসছি, এখন আমরা কুরবানি দিব। ছাগল বকরি গরু সবাই দিব যার যার কুরবানি। আর বাকি কথা হবে কুরবানিতে নাকি গরুটা জমা করে যায়, গরু সবাই হবে। Few minutes later. ওটা দেওয়া লাগবে। গরু নিয়ে যাওয়া হচ্ছে কোরবানির জন্য। এখন 3-4 জন একসাথে নিয়ে যাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই ভিতরে ওইদিকে ওইদিকে। এই সবাই দাঁড়ায় আছে এইদিকে, দেখতেছে সবাই। আয় নাই ধরে গরুর রশি ধরে রয়েছে। কেমন আছো? কুরবানি দিবে, প্রস্তুত হচ্ছে। এই যে প্রথম ছোট একটা গোস্ত নিয়ে যাচ্ছে খাব্ব। এই যে একটা রান, বড় একটা রান নেমে যাবে কিছুক্ষণের মধ্যে। আমি আমি কথা হইতেছি যে বড় একটা রান নেমে গেছে অলরেডি। এই যে ঝুলাবে এখন রানটা। হ্যাঁ উঠে গেল, মানে এটা থেকে নামবে আস্তে আস্তে। জামাই রবুল ভাই গোস্ত কাটতেছে, গোস্ত কাটতেছে। ঠিক আছে, কেউ শুরু করছে, রান নামতেছে এখন প্রপারলি। সবাই লেগে পড়ছি গোস্ত কাটাকাটির মধ্যে। এই যে হারি কাকা গোস্ত কাটতেছে, একে একে সবাই গোস্ত কাটছে, ভাইয়া কাব্বাব সবাই গোস্ত কাটতেছে। আর আমি গোস্ত কাটতেছি না, আমি যে সময় গোস্ত কাটছি সেই সময় ভিডিও করার লোক পাই নাই, এই জন্য আমি আগে একটু ভিডিও করছি। এই যে গরুটা এখনো ভুটিটা ছাড়ায় নাই, ছাড়াচ্ছে। আর ওই যে রান ঝুলাইছে, এখানে একটা, দুই সাইডে যেটা রান ঝুলাইছে, রানের থেকে তারা গোস্ত কাটতেছে। এই যে এই রান থেকে গোস্ত কেটে ওইখানে দিচ্ছে, তারপরে সবাই মিলে গোস্ত কাটতেছে। সেটাই আমি দেখতেছি, দেখাচ্ছি সবাইকে। না আমি তার গোস্ত কাটতে পারবো না, আমি কাটলে তার ভিডিও করতে পারবো না। এর জন্য আমি যে সময় গোস্ত কাটছি সে সময় আর ভিডিও হয় নাই, এই জন্য আমি সবার গোস্ত কাটা ভিডিও দেখাচ্ছি। এই যে গোস্ত, এবার গোস্ত কাটার সময় অনেক মানুষ হয়, এবার আমরা কয়েকজন মানুষ আমরা নিজেরাও হাত লাগাইছি, অনেক আনন্দ করে গোস্ত কাটাইছি। খুপাইয়ের মধ্যে থেকে লুকায় যে গোস্ত অলরেডি প্রায় শেষের পথে, কাটাকাটি চলতেছে, রান নেমে গেছে, সিনা নামছে, সিনা কাটতেছে, সবাই করে সবাই এক মজা আনন্দ
ঈদের একটা আনন্দে সবাই গোস্তটা কাটতেছে, অনেক একটা আনন্দই লাগে। ভাইয়া বসছে, এই যে অলরেডি ভাইয়া আর খাবাব দুজন মিলে গোস্ত কাটতেছে। এই যে আলম ভাই, অনেকেই খুবই আমার খালি আমাকেই শুধু ভিডিও করে খুবই, অন্য কাউকে ভিডিও করে না। তাই দেখাচ্ছি আমি আজকে ঈদের একটা দিন। আমি গতকালই ভিডিও ছাড়তে পারিনি, ভয়েস দিব আর অনেক কিছু। খাবাবের হাতে বিশাল বড় একটা তেল দেখা গেল, ওই যে তেলে একটা গাঁটটি নিয়ে খাবাব দাঁড়ায় আছে, গোস্তের দিবে। মানে এবারে গরুর গোস্তের মধ্যে তেল কমই হয়েছে, এজন্য তেলটা একটু আলাদা করে দেখলাম কতটুকু তেল হয়, এজন্য সবাইকে দেখালাম। অল্প স্বল্প তেল হয়েছে, গতবারে অনেক তেল হয়েছিল, এবার গরুর গোস্তের তুলনায় তেল অনেক কম হয়েছে। এর জন্য আমরা ইয়াতে আছি, আমার ভাইস্তা হাসতেছে, ওকে একটু ফোকাস নিলাম আমি, দেখাচ্ছি। গোস্ত কাটা তো প্রায় মানে গরু থেকে এই ছিলানো শেষ, এই জন্য লাস্ট মোজকটা বাইর করতেছে। আমি ভিডিও করছি, মাঝে মাঝে আবার বাইরে গেছি, তালা আনছি, পাতিল আনছি, ডেক আনছি, ওগুলা জন্য আমি ভালো করে ভিডিও করতে পারিনি প্রপারলি। আশা করি আমি সামনে আরো ভালো করে ভিডিও করব। এই যে সবাই গোস্ত কাটবে, এই গোস্ত কাটার পরে অনেক অনেক কাজ করছে, ওগুলা সবকিছু আর ভিডিও করে দেওয়া সম্ভব না। এই যে কসাইরা চাপাতি দেওয়া কমানো শুরু হয়ে গেছে, হাড্ডি টাড্ডি কাটবে, তারপরে এগুলো গুছগাছ করবো, আমরা মাপবো, কিছু মাংস দিব মসজিদে, মানে পঞ্চায়েতের মাংস যেটা বলা হয় 10-এর ভাগ সেটা, আর বাকিগুলো আমরা নিয়ে যাব ইয়ার জন্য, আত্মীয় স্বজনের বাসায় বাসায় গিয়ে আমরা গোস্ত দিয়ে আসবো। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।